আপনাদের নামে একটা অভিযোগ ছিল, গুরুতর অভিযোগ। ওনার মামলা সংখ্যা বাড়তে থাকবে। তনির শোরুমে ভোক্তা অধিকারের অভিযান, কিন্তু কে এই তনি? চলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ও পরিচিত এক মুখ তনি। পুরো নাম রুবায়েত ফাতেমা তনি। দাদার বয়স কত? দাদার বয়স কত? নানা কারণেই তিনি আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। ও মা, আরেকজন ইংলিশে লিখেছে, হোয়ার ইজ দ্য ওল্ড ম্যান, হোয়ার ইজ দ্য ওল্ড ম্যান। কখনো আলোচনায় তার স্বামীকে নিয়ে মজার মন্তব্য করে, ও ভাবি দাদু কোথায়, শুধু তোমাকে দেখা যাচ্ছে। রফিকুল ইসলাম উষ্টেমার মতো কপালে গোলাম কোথায়। নো, আমার হাজবেন্ড কোনো সুগার ড্যাডি না, বরঞ্চ তুমি আমাকে সুগার মাম্মি বলতে পারো। আবার কখনো আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষার ব্যবহারে, আপু আঙ্কেলের ঠান্ডা রাখছে, গরম পানি দেন তো, পাঠা গরম পানি দিতে। আমাদের বাসায় কামের বেটির অনেক দরকার আছে। পেশায় ব্যবসায়ী এই তনি সামাজিক মাধ্যম ব্যবহার করে চালান তার ব্যবসার প্রমোশন। সেখানেই চলে তার নানা ধরনের কথাবার্তা। এই ময়দা মার্কা চেহারা নিয়ে লাইভে তাহলে হকারি করস কেন? সারা দুনিয়ায় যেখানে যেখানে বাঙালি থাকে সবাই আমাকে চিনে এই হকারিগিরি করে। তোরা তো তোর পাশের বাসার মানুষও চিনে না। সবগুলোর গলার ডিজাইন এরকম থাকে। মূলত পোশাক ব্যবসা তার। ঢাকায় রয়েছে কয়েকটি শোরুম। আব্দুল মান্নান ভুইয়া লিখছে, আপু আমারে দাও দিয়া কোপাও। কেন রে? এবার এক ভোক্তার অভিযোগের কারণে আবার এলেন আলোচনায়। তবে এবারের আলোচনা হাস্যরসাত্মক কিছু নয়, এবার আলোচনায় প্রতারণার জন্য। দেশি না বিদেশি? আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। আপনি বলেন, হ্যাঁ এটা কি কোন দেশের ড্রেস? এটা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে রাজধানীর পুলিশ প্লাজা শপিং সেন্টারে তনির শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রমাণসহ হাজির হন তারা। দেখান তনি পাকিস্তানি ড্রেস বলে অধিক দামে যেসব ড্রেস বিক্রি করতেন সেগুলো মূলত রাজধানী গুলিস্তান থেকে কেনা। সেখান থেকে ড্রেস কিনে শোরুমে এনে পাকিস্তানি ড্রেস বলে চালাতেন তনি। বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। এখানেই শেষ নয়, কাপড়ের ব্যবসার আড়ালে অবৈধভাবে বিদেশি কসমেটিক্সও বিক্রি করা হতো বলে প্রমাণ পায় ভোক্তা অধিকারের টিম। তার প্রতারণার বিষয়ে জানতে চাওয়ার জন্য যোগাযোগ করা হয় ফোনে, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।